রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খাদিজা আবেদীন চৌধুরানী কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসি 2026 ব্যাচের বিদায় ও দোয়া উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মোহাম্মদ আবু শামীম মণ্ডল স্যার ও আমার প্রাণপ্রিয় শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন আমার সহপাঠীবৃন্দ ও স্নেহের ছোট ভাই ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক সাদর সম্ভাষণ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তরের গহীন থেকে আরও ধন্যবাদ জ্ঞাপন করছি যারা তাদের অনেক মূল্যবান সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানকে আলোকোজ্জ্বল করেছে। প্রিয় উপস্থিতি, যেতে হবে বহুদূর, তাই এ ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা তোর মনে, বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়েছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায়ী ভাষণ। ব্যাগটা কাঁধে নিয়ে এই যে ঘর থেকে বের হলাম, গ্রামের মেঠোপথে হাঁটার অবিরত গতিতে ঘাঘট নদীর কূলে পৌঁছানো, নৌকা বেয়ে নদীর এপার থেকে ওপার যাওয়া, আবার পথ ধরে হাঁটা, তারপর কলেজ আসা। হয়তো এ পথে আর আসা হবে না, আজকে শেষ। আমার যাওয়া আসার 8 মাইল রাস্তার ধুলোতে হয়তো আমার পা আর মাখবে না, আজকে শেষ। দারিদ্রতায় ইঞ্জিন চালিত গাড়িতে যাওয়া আসার সামর্থ্য খুব কমই হয়েছে। বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে যখন বের হই, তখন মনে হতো একটু দ্রুত হাঁটি, এই বুঝি ক্লাস শুরু হয়ে গেল। কলেজ থেকে বাড়ি ফেরার পথে মনে মনে ভাবতাম, এত হাঁটা আর ভালো লাগে না, এত কষ্ট করে কি কেউ পড়ালেখা করে, তাও আবার এই যুগে? কিন্তু আমাকে করতে হতো। দারিদ্রতার ক্রোশাঘাতে 50 টাকার ভাড়া বাঁচাতে 2 ঘন্টা হাঁটতে হতো। আমার মতো সাধারণ শিক্ষার্থীর কাছে খাদিজা আবেদীন চৌধুরানী কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, নিজের স্বপ্নকে লালন করার এবং তা বাস্তবায়ন করার এক উজ্জীবিত প্রাণ। আজকে যাদের অবদানে আমি বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ পেয়েছি, বিনামূল্যে বই পেয়েছি, তাদের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা। ম্যাট্রিক্স ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত অবস্থায় 6ষ্ঠ শ্রেণীতে গণিত নিয়ে ভাববে যত, শানিত হবে বুদ্ধি তত, এই স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত 5ম গণিত অলিম্পিয়াড 2018-তে অংশগ্রহণের সুযোগ হয়েছিল। এই ক্যাম্পাসের বিশালতার মাঝেই আমি আমার স্বপ্নকে বপন করেছিলাম এবং প্রসারিত করেছিলাম। দারিদ্রতায় বাধার সম্মুখীন হয়েছে বহুবার, তবে আমার জীবনে শিক্ষকরা এসেছিলেন আশীর্বাদ স্বরূপ। আমার প্রত্যেক শিক্ষকের ঐকান্তিক চেষ্টায় আজকে আমি এখানে উপস্থিত। প্রিয় শিক্ষাগুরু, শ্রদ্ধায় করি অবনত শির আপনাদের বন্দনায়, আমরা যেন উজ্জীবিত হই আপনাদের চেতনায়। আপনাদের শিক্ষাদানের মাঝে আপনাদের কোনো অনীহা, কোনো কমতি আমাদের চোখে কখনো পড়েনি। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত। আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো। রেজাউল করিম স্যার তার ক্লাসে আমাদের শুধু অর্থনীতির সূত্রই শেখায়নি, শিখিয়েছে কিভাবে সীমিত সম্পদ দিয়ে জীবনের সর্বোচ্চ সম্ভাবনা ছুঁতে হয়। মামুন স্যারের ক্লাসে রবীন্দ্রনাথের কবিতা হৃদয়ে বাস্ত, তিনি শিখিয়েছেন বাংলা শুধু ভাষা নয়, আত্মার সুর। তার পরনতে নজরুলের আগুন ও জীবনানন্দ দাশের গভীরতা মিশেছিল। জাহিদ স্যার আমাদের শুধু সমাজবিজ্ঞানের সংজ্ঞা শেখায়নি, শিখিয়েছে সমাজ স্বীকৃত আচরণ, সামাজিক মূল্যবোধ ও সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য। আসলে আমরা অনেকে না বুঝে আমাদের শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করেছি। আমাদের কিছু ভুল ত্রুটিতে আপনারা অত্যন্ত ব্যথিত। স্যার, আমাদের জ্ঞানের অভাব, আমাদের বোঝার অভাব। আজ আমার সকল সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের সকল বিরক্তিপূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থী। আশাবাদী এই যে আপনারা আমার এবং আমাদের সকলের ভুলকে ভুলে গিয়ে ক্ষমার হাত বাড়িয়ে দেবেন। সম্মানিত সভাপতি ও সহসভাপতি মহোদয় এবং যারা শুনছেন, খাদিজা আবেদীন চৌধুরানী কলেজ এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাস ছেড়ে যেতে হবে, ঠিক যেমনই আমার সিনিয়র ভাই ও বোনেরা এই ক্যাম্পাস থেকে বিদায় নিয়েছে। এই পৃথিবীতে সংকটময়, নতুনকে জায়গা ছেড়ে দিয়ে পুরাতনকে চলে যেতে হয়। তখন রাস্তায় কোনো আঙ্কেল জিজ্ঞাসা করলে তার উত্তর আমি বলবো না আমি খাদিজা আবেদীন চৌধুরানী কলেজে পড়ি, তখন আমি বলবো আমি এই খাদিজা আবেদীন চৌধুরানী কলেজে পড়তাম। তখন আমি বলবো না আমি আমার প্রিয় রতন স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, তখন আমি বলবো আমি আমার প্রিয় রতন স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। এই সব কিছুই আমাদের কাছে একদিন অতীত হয়ে দাঁড়াবে।
আসলে এই পৃথিবী অনেক সুন্দর, কিন্তু আমি চিরকাল এই পৃথিবীতে থাকবো না। ঠিক তেমনই এই কলেজ, ক্লাসরুম, শিক্ষক শিক্ষিকা আমার কাছে অনেক সুন্দর। বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিচ্ছি। প্রিন্সিপাল স্যার বলবেন না, তোমরা আউটড্রেসে কেন? লাইব্রেরিতে বই নাও আর লাইব্রেরিয়ান স্যারের খাতায় স্বাক্ষর করা আর হবে না। রশিদ স্যার বলবে না, এই জুই আর জবার মাঝে আমার প্যাচ লেগে যায়। মামু স্যার বলবে না, তুমি তুমি না, তোমার পাশের জনকে বলছি। খুব মিস করবো স্যারের কথাগুলো। কাজী নজরুলের ভাষায়, ছাড়িতে পড়ার নাহি চাই, তবু ছেড়ে যেতে হবে হাই, মলয়া মিনতি করে তবু কুসুম শুকায়। দোয়া করবেন স্যার, আমরা যেন আপনাদের শেখানো শিক্ষাটার প্রতিফলন ঘটাতে পারি এবং নিজেকে যথার্থ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। প্রিয় সভাপতিবৃন্দ, অচেনা কতগুলো মুখ কে কোথা থেকে একত্রিত হয়েছিলাম জানতাম না। আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে বিদায় শব্দ ভেঙে দিচ্ছে। মনের ভেতরটাই গুনগুন করছে, কেন বাড়লে বয়স, ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। আর কেউ ফোনে বলবে না, আজকে কলেজ যাবি জবা, আজকে কলেজের পড়াটা একটু দিতে পারবি? কলেজ নিয়ে আমাদের যত আলাপচারিতা ছিল আজ এইখানেই শেষ। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথেই থাকবো, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছাটি। সাম্যের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছা। স্নেহের ছোট ভাই ও বোনেরা, কি বলিব আজ তোমাতে, ভুলে গেছি সব কথা বিদায় বিষাতে। এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের মাতৃ পিতৃতুল্য, আমরা তাদের সন্তান তুল্য। আমরা এখানে একটা পরিবার, আজ এই পরিবারের সম্মান তোমাদের হাতে আমানত রেখে গেলাম। তুলে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানাতে, এই পড়ালেখাই পারবে তোমাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাতে। অতএব ভাই ও বোনেরা, যা কিছুই করো পড়ালেখা মনোযোগ দিয়ে করো। সর্বোপরি শিক্ষকদের সম্মান করবে, তাদের আদেশ নিষেধ মেনে চলবে, তাদের প্রতি আনুগত্য থাকবে। গাছের সার্থকতা যেমন মাটি থেকে রস নিয়ে মোটাসোটা হতে নয়, গাছের সার্থকতা থাকে ফল ও ফুলে, তেমনি আমাদের সার্থকতা শুধু শিক্ষা গ্রহণে নয়, শিক্ষার প্রতিফলন ঘটাতে। স্যার, আমরা আগামীতে যেন সাফল্যের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে আপনাদের শিক্ষার প্রতিফলন ঘটাতে পারি এবং অত্র কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি, এই দোয়া ও আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমি জবা সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।